আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে আপনাদের জন্য আমি নতুন রেসিপি নিয়ে এসেছি, ডালপুরি রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডালপুরি রেসিপি। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমার হাতে এক মোট ডাল সুন্দর করে ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে, হাফ কাপ পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম। এবং এই পর্যায়ে আমি দইয়ের প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে আমি ফিরনি বাটির যে এক বাটি, সেই এক বাটি ময়দা নিয়ে নিলাম এবং ময়দার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ মিশিয়ে দিলাম। এরপরে আমি ময়দার সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর যে আমি ঘরে থাকা রুম টেম্পারেচারের পানি ব্যবহার করে অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা করে নিয়েছি। এই ডোটা এরকম স্টিকি থাকবে। যখন আমরা এই ডোটাকে রেস্টে রাখবো তখন দেখবেন যে ডোটা অনেকটাই গা থেকে এই যে কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছি ডোটা এখন অতটা স্টিকি নেই, অনেকটাই কমে এসেছে। এর মধ্যে আমাদের ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং আমি ডালটাকে চুলা থেকে নামিয়ে এর মধ্যে 3 থেকে 4টি শুকনো মরিচ ভালো মতো তেলে তারপর ভালোভাবে লবণ দিয়ে মেখে নিয়েছি এবং সেই সাথে ডালের সাথে মেখে হালকা একটু ধনেপাতা কুচি দিয়ে নিয়েছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ডোটা কত সুন্দর একদম পারফেক্ট হয়ে গেছে। সে আগের মতো স্টিকটা নাই, কিন্তু আমি কিন্তু প্রথমে বলেছিলাম স্টিক একটা ডো আর স্টিকের ব্যাপার থাকে না। এবং এই ডো থেকে আমি ছোটো ছোটো লিচি কেটে নিয়েছি এবং এখান থেকে একটা লিচিতে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লিচির মধ্যে ডালের পোটা দিতে হয়। এই যে দেখুন, এই লিচিকে আমরা হাতে সামান্য একটু স্প্রেড করে নিয়ে তারপর নিচে ডালের পোটা দিয়ে আকাশের মুখটা সুন্দর করে বন্ধ করে দিয়ে একটু ঘুরিয়ে নেব এবং ঘুরিয়ে চাপ দিয়ে বসিয়ে দেব। এর ফলে হবে কি, আর ডালটা বের হয়ে যাবে না। দেখতে পাচ্ছেন তেল, আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়ে এই পাশটার মধ্যে লাগিয়ে এভাবে রেখে দেব। এরকম করে আমি আরও কিছু বানিয়ে নেব এবং সবগুলো বানানোর পরে দেখতে পাচ্ছেন এরকম হবে। আর এগুলো তো ছোটো ছোটো গোলা, এগুলোর মধ্যে আমি কোনো ওই ডাল দিইনি, কারণ আমাদের বাড়ির ছোটো ছোটো বাচ্চা আছে এবং বাচ্চারা তো ঝাল খেতে পারে, যেটা আমি ডালের পুরের মধ্যে শুকনো মরিচ ব্যবহার করেছি। এরপরে দেখছেন এই যে তৈরি আমার ফুলকো ফুলকো করে। সবাই আমার জন্য অধীর আগ্রহ।